হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বিস্কুট ও ডিম দিয়ে গ্যাসে কিভাবে ক্যারামেল কেক তৈরি করব সেটি তোমাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু বাড়িতে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো এবং খেতেও কিন্তু দারুণ হয়। খুব সুন্দরও কিন্তু খেতে লাগে। এটি কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে করে ফেলতে পারো। দেখো, আমি এইভাবে করেছি ক্যারামেল কেকটা। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখি কিভাবে আমি কেকটা তৈরি করছি। দেখো, কেকটা তৈরি করার জন্য এখানে আমি মেরি বিস্কুট নিয়ে নিয়েছি অনেকগুলো, আর দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা চিনি আমি এরমভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর কিছুটা চিনি এমনি নিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করব বলে। তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। দেখো, একটা বাটিতে আমি প্রথমে বিস্কুট দিয়ে দিলাম। এবার এর উপরে আমি দুটো ডিম ফাটিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। দুধটা আমি কিন্তু আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, তোমরা কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করবে। এবার আমি গুঁড়ো চিনিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে এটাকে মেশাতে হবে। দেখো, এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এটাকে মিক্সিতে দিয়ে আর একবার ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে, যাতে কোনো বিস্কুটগুলো দানা দানা না থাকে, সব ভালোভাবে মিশে যায়। দেখো, এটা আমি মিক্সিতে ভালো করে করে নিয়েছি। দেখো, এটা পুরো এখন মিহি হয়ে গেছে। এবার এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে একটু ঘি দিয়ে চারিদিকে ঘিটা ভালোভাবে টিফিন বক্সের চারিদিকে মাখিয়ে নিতে হবে। দেখো, আমি ব্রাশ দিয়ে টিফিন বক্সের চারিদিকে ঘিটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইতে ওই যে চিনিটা নিয়েছিলাম ওটার একটু ক্যারামেল তৈরি করে নেব। চিনিটাকে এরকম গ্যাসের ফ্লেমটা লো করে এরকম করে তুমি নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে চিনিটা আস্তে আস্তে গলে আসবে। দেখো, আমার চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে, আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে।
এবার এটার যখন কালারটা ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু আমাদের তাড়াতাড়ি টিফিন বক্সে এটা ঢেলে দিতে হবে। দেখো আমার কালারটা কিন্তু ব্রাউন হয়ে আসছে। এবার এটা আমি টিফিন বক্সে ঢেলে দেবো। ঢেলে টিফিন বক্সটা চারিদিকে এই ক্যারামেলটা ভালো করে ঘুরিয়ে দেবো। এবার ওই মিশ্রণটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো। দেখো কড়াইয়ের উপরে আমি কিছু টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এমনি পেপারও দিতে পারো। এমনি পেপার দিয়ে এবার আমি এটাকে টিফিন বক্সটা এর উপরে ভালোভাবে বসিয়ে দেবো। এটা দেওয়া হচ্ছে এই জন্যই যাতে যখন জল দিয়ে ওটাকে ফোটানো হবে তখন যাতে টিফিন বক্সটা যাতে নড়ে না যায়। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি, তোমরা কিন্তু এখানে গরম জল দেবে। আমি এখানে দেখো গরম জল দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঠিক মাঝামাঝি গরম জলটা দেবে, পুরোটা যেন উঠে না যায়। দিয়ে এবার আমি কড়াইটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবে। আর এটা কিন্তু আমার করতে কিন্তু আধ ঘন্টা সময় লেগেছে। এবার যার যেরকম সময় লাগবে, আমার কিন্তু আধ ঘন্টা টাইম লেগেছে। এবার আমি টিফিন বক্সটা খুলে নেব। একটা কিছু দিয়ে দেখবে যাতে তার গায়ে যেন লেগে যাচ্ছে কিনা। দেখো আমার চামচের গায়ে কিন্তু লাগছে না, ওটা কিন্তু আমার শক্ত হয়ে গেছে, তার মানে আমার ক্যারামেল কেক কিন্তু রেডি। এবার যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এর চারদিকটা এরমভাবে নাইফের সাহায্যে এরমভাবে ছাড়িয়ে নেবে। গরম অবস্থায় কিন্তু করবে না, যখন এটা ঠান্ডা হবে তখন করবে। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরই করেছি। ধারগুলো এরমভাবে ছাড়িয়ে নেবে। নিয়ে একটা থালার মধ্যে টিফিন বক্সটা উল্টে দেবে। দেখো আমি এরকম থালার মধ্যে টিফিন বক্সটা উল্টে দিয়েছি। দেখো আমার ক্যারামেল কেক কিন্তু রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা এখনও আমাকে বন্ধু করনি অবশ্যই একটু বন্ধু করে নিও। আর এই কেকটা ফ্রিজে রেখে খাবে, কিন্তু তারপর খেতে কিন্তু দারুণ লাগে খেতে।